আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সামনে যে ভিডিওটা আমরা নিয়ে আসছি সেটা একটু ব্যতিক্রম হবে। এটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। আমরা বাড়ি ডিজাইন করার সময় আমাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। আমরা পাইলের বিভিন্ন ধরন আছে। কাস্টিং শিটু পাইল, প্রিকাস্ট পাইল থাকে। তো এই কাস্টিং শিটু পাইলের ক্ষেত্রেও আমাদের কিছু সীমাবদ্ধতা দেখা দেয়। আমরা কাস্টিং শিটু পাইলটা কাজ যখন করি তখন দেখা যায় যে আমাদের অনেক বড় হেভি ওয়েটের রিগ মেশিনের সাহায্যে আমরা পাইলিংয়ের কাজগুলো করে থাকি। কিন্তু এমন এমন কিছু জায়গা আছে যেখানে আপনি চাইলেও এই হেভি ইকুইপমেন্টগুলো দিয়ে আপনি পাইলিংয়ের কাজটা করতে পারবেন না। কিন্তু আপনাকে পাইল করতে হবে, শিটু পাইলই করতে হবে। তাহলে আপনাকে বিকল্প কী আছে? বিকল্প তখন আমাদের কিছু সনাতনী পদ্ধতিতে আমাদেরকে ফিরে যেতে হয়। ঠিক তেমনি আমাদের একটা প্রজেক্ট যেখানে আমরা বড় রকমের মেশিনারিজ দিয়ে আমরা পাইলিংটা করতে পারি নাই, কিন্তু আমাদের সনাতনী পদ্ধতিতে আমরা করছি। সেটা ম্যানুয়াল বলি আমরা বা সনাতনী বলি, যেটাই বলি না কেন, পাইলটা আমরা কীভাবে করছি সেটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই পাইলিংয়ের কাজটা করার সময় আমাদের সব কিছুই একই রকম অবস্থায় থাকবে। অর্থাৎ আপনি যখন মেশিনারিভাবে যেভাবে পাইলিং করবেন সেইভাবেই হবে, তবে শুধুমাত্র এখানে মানুষের হাতের স্পর্শটা বেশি হবে। অর্থাৎ বোরিংয়ের কাজটাও হাতের স্পর্শেই হবে, ঢালাইয়ের কাজটা হাতের স্পর্শেই হবে। কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা বলি বা মাটির যেভাবে আমাদের বোরিং হওয়ার কথা, যেভাবে ওয়াশ হওয়ার কথা, সমস্ত কিছুই আমাদের নিয়ম মেনেই করা হবে। তো এখানে তাই করা হচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বোরিংটা শেষ করে এরপরে আমরা রডের খাঁচাটা আমরা নামানোর ব্যবস্থা করতেছি। আপনারা দেখতে থাকুন। এখন যেটা হচ্ছে, এখন কাস্টিংটা হচ্ছে। কাস্টিংটা আপনারা দেখছেন সচরাচর যেভাবে কাস্টিং হয় সেভাবে না, একটু ব্যতিক্রমভাবে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছু নতুনত্ব নিয়ে আসার জন্য। আপনারা আমাদের স্ক্রিনে নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো মতামত, কোনো পরামর্শ বা কোনো অভিযোগ, যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমেন্টসে আপনাদের মতামতগুলো উল্লেখ করবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য। আমরা বলে রাখা ভালো, আমরা শুধু গোপালগঞ্জ জেলাই নয়, আমরা গোপালগঞ্জ জেলার সাথে সাথে আমরা বৃহত্তর ফরিদপুর জেলা, আমরা বাংলাদেশের যে কোনো জেলায়
আমাদের বাড়ির ডিজাইনগুলো আমরা করে থাকি এবং আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছেন, আমরা এগুলো তত্ত্বাবধান করার ব্যবস্থা করা থাকবে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।